একবার কষা কষা করে মাছের ঝাল বানিয়ে ফেলুন, দুর্দান্ত খেতে লাগবে। এগুলো কি মাছ বলতে পারবে? আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে ভোলা ভেটকি। এই মাছটাকে আজকে আমি ঝাল বানাবো। এবার ভাবছি বানাবোটা কি পেঁয়াজ রসুন দিয়ে নাকি সর্ষে পোস্ত দিয়ে। সর্ষে আবার কর্তাবাবু ইদানিং কম পছন্দ করছে, তাহলে পেঁয়াজ রসুন দিয়েই একটু কষা কষা করে ঝাল করি। সুন্দর করে নুন হলুদটা মাখিয়ে রাখলাম। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো। সব মাছগুলোকে এক এক করে কড়া করে ভেজে নেব। সব মাছ ভেজে তুলে রেখেছি। এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার এই টমেটোর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে ধনে গুঁড়ো আর গোটা গরম মশলা। নুন হলুদ দিয়ে সমস্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য অল্প জল দেবো। ঝোলটা ফুটে উঠেছে, একে একে সব মাছগুলো দিয়ে দেবো। আমরা ছোটোবেলায় যদি মাছের মধ্যে মাছের ডিম পেতাম তাহলে ভীষণ খুশি হয়ে যেতাম। আজকে এই ভোলা ভেটকি ধুতে গিয়ে দেখছি মাছের পেটের মধ্যে কিছুটা ডিম আছে। এই দেখো, এটাই ছেলে স্কুল থেকে এসে যখন খাবে খুব খুশি হয়ে যাবে। বড় হয়েও মাছের ডিম দেখলে খুব খুশি হয়ে যায় যদি মাছের মধ্যে ডিম থাকে মাছের পেটে। মাছের ঝালটা হয়ে গেছে। এবার মাছের ঝালটাকে আমি নামিয়ে নেব। আজকে এভাবেই মাছের ঝালটা বানালাম। যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করবেন।